কেমন আছো বন্ধুরা? আজকে আবার একটা শনিবার। হ্যাঁ মা, কি দেখাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ, এইটাই ছবি তুলেছে, ও নিজে ছবি তুলেছে, সেটা আবার দেখাচ্ছে লোকজন। তা আজকে আবার একটা শনিবার, ছুটির দিন। ছুটির শনি রবিবার এলেই তো আমাদের এখানে একটা ছুটির দিনের আমেজ থাকে। তা ওয়েদারটাও দেখলাম আজকে ভালোই আছে, রোদও নেই বৃষ্টিও নেই। তা সেই জন্য আমরা বেরিয়েছি। তোমার ধরো এই এখান থেকে প্রায় ঘন্টা 1.5-2 মতো দূরত্ব হবে একটা ওয়াটারফলস দেখতে। তা সেই ওয়াটারফলসটা তোমাদের তো আগে কখনো ব্লগে ওয়াটারফলস এখানে দেখাইনি। ওয়াটারফলস মানে কীরকম দেখতে, ওয়াটারফলস সব জায়গায় কিন্তু কীরকম কী চার্জ লাগে, কোন স্টেট পার্কের মধ্যে দিয়ে যেতে হয়, তা সেটা তোমাদেরকে দেখাবো আজকে। আর এখানে আজকে নেমেছি, আমাদের বাড়ি থেকে নেমেছি, দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে নেমেছি আজকে খাবারটা তুলতে। এখানে একটা লাঞ্চ তুলে নিয়ে, লাঞ্চের বক্স তুলে নিয়ে গাড়িতে করে চলে যাবো। তো এখানে আর খাওয়ার সময় হবে না, তাহলে যেতে যেতে দেরি হয়ে যাবে। তা লাঞ্চের বক্সে তোমাদের দেখাবো যে বক্সের মধ্যে কী কী পাওয়া যায়, কীরকম কী দাম নেয়। তা আমার মেয়েও বাড়ি থেকে কোনো খাবার দাবার নিয়ে আসে, ও এখানকার লাঞ্চই খাবে। বাবু তুমি কি লাঞ্চে খাবে একটু দেখাও। কি কি লাঞ্চে কি খাবে তুমি? কি খাবে? নাগেট খাবে আর পাস্তা খাবে? পাস্তা আর নাগেট? ও, তো তুমি কোথায় তুলবে? হ্যাঁ ওখানে গিয়ে তুলবে। আচ্ছা আচ্ছা, চলো তোমার বাবাকে বলো ওখানে গিয়ে। কি হলো? চশমাটা পরো, চশমাটা পরো। চশমাটা পরে নেব। চশমাটা পরে না, চশমাটা বুকের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? যদি কেউ নিয়ে নেয়। বাবা, এই বন্ধুরা কেমন আছো? আজকে তানচি মুখ তোলো না, দেখা যাচ্ছে। হ্যাঁ আজকে একটা কাছে ওয়াটারফলসে যাচ্ছি, মানে ডে ট্রিপ, কোনো রাত্রি নেই। তা কিন্তু যাবো আবার চলে আসবো। হ্যাঁ কিন্তু এই সময়টাই তো তোমরা জানোই এখানে শীতটা এতটা বেশি, গরমের এই 2-3টে মাস। ওই জন্য আমরা মোটামুটি উইকেন্ডটা, শনিবারটা, রবিবারটা তাঞ্চু আর এতো বাবুর স্কুল থাকে, ওই জন্য আমরা অতটা কিছু রবিবারটা করি না, রবিবারটা ফাঁকাই রাখি। কিন্তু এই শনিবারটা একটুখানি কাছাকাছি, মানে সেই দুপুরবেলা মতো, দুপুর নয় এখন 11:30 মতো, 11:30 মতো ওই রকম বেরিয়ে যাই। আর ধরো 7টা এরকম সময় ফিরে চলে আসে, যাতে ওর খুব একটা টায়ার্ড না হয়, কিন্তু ওর ঘুরে আসে। হ্যাঁ সারাদিন বাড়িতে রাখাও তো মুশকিল, থাকবেও না, তো লাফালাফি করবে সেই স্কুল দেখো মোবাইলটার ভেঙে গেলে হয়ে গেলে। চলো খাবারের কি যে প্লেট আছে আজকে দেখি। চলো মা, খাবারটা নাহলে শেষ হয়ে যাবে। চলো এসো। দেখো আমরা লাঞ্চের সেকশনে চলে এসেছি। কি কি লাঞ্চ আছে এখানে? ফ্রাইড চিকেন আছে, বারবিকিউ উইং আছে, বোনলেস জেনারেল উইং আছে, তারপরে এইটা একটা উইংস আছে, চিকেনের টেন্ডার আছে, উইংস আছে। হ্যাঁ আসিও। এখানে একটা র্যাঞ্চ উইং আছে, এগুলো সবই আছে। বাফেলো উইংস আছে, আর এইগুলো আছে। দেখো এটা ফ্রাইজ আছে, এদিকে আছে আমাদের সেই রাজমা যেটা বলে, আর এদিকে ম্যাশ পটেটো আছে, হোয়াইট কালারের যেটা স্ম্যাশ পটেটো। আর এটা এটা আছে তোমার, এদিকে পপের চিজ চ্যাম্পু। দেখো দামগুলো লেখা আছে, এটা আমি অতটা খাই না, জানি না। ওটা কর্নের একটা জিনিস আছে, ওটা পাস্তা আছে ইয়েলো কালারের, ওটা একটা স্যালাডের মতো জিনিস আছে। তা কীভাবে নেওয়া যাবে? এই যে ধরো এইদিকে চিকেনের যে আইটেমগুলো দেখতে পাচ্ছ, এই চিকেনের আইটেমগুলোর সঙ্গে দুটো সাইড তুমি নিতে পারো। যেমন এইটা নিতে পারো, এই যে বাকি 3টে রো দেখাচ্ছে, এই 3টে ওই চিকেনের 3টে রোয়ের সঙ্গে মিলিয়ে নেওয়া যেতে পারে। এবার তার দাম পড়ে তোমার $5.76 মতো। তা মোটামুটি ভালোই দেয়। এই যে চিকেনের যে প্রিপারেশনগুলো দেখছো, এগুলো 8টা বা 10টা মতো দেয়। কিছুটা ফ্রাই দেয়, কিছুটা ওই মাছপট, যার যেটা পছন্দ দুটোই দেবে। সাইডের এই এতগুলো সাইড দেখতে পাচ্ছ, তার মধ্যে দুটোই দেবে। আর একটা মোস্টলি চিকেনের প্রিপারেশন দেবে। বাবু তুমি কোনটা নেবে? পাস্তা নেবে? পাস্তা নেবে? পাস্তা আর ফ্রাইজ। ওকে, and how about that? বোনলেস বারবিকিউ উইংটা নাও। বারবিকিউ, তাহলে মোটামুটি এই 3টেই না। আর এইদিকে যে আরও কিছু দেখো, আমাদের যে KFC ফ্রাইড চিকেন, যে ফ্রাইড চিকেন আছে, এদিকে হট ডগ আছে, চিকেন এগ রোল, যেটা এটা আমাদের মতো এক্স্যাক্টলি ঠিকঠাক নয়, কিন্তু খারাপ খেতে লাগে না, এটা আমার মেয়ে খুব পছন্দ করে। আর এদিকে পপকর্ন চিকেন আছে। দেখো দামগুলো দেখতে পাচ্ছ, দেখো ইয়েগুলো পপকর্ন চিকেনগুলো, সেটা যেমন $2.96 দেখাচ্ছে। আর যে সসে এগ চিজ ব্যারিটো আছে, এটা $1.48 দেখাচ্ছে। আর এদিকে এদিকে গ্রিল চিকেনগুলো আছে,
আর তার সঙ্গে ধরো তোমাদের সস টস পেপার এগুলো মোটামুটি ফ্রি বোধ হয়, তার যে যা পছন্দ মতো নিয়ে নিতে হবে। ম্যাকন বুঝেছো? মোটামুটি এগুলো নিই, দিয়ে চলো আবার নেমে পড়ে তোমাদেরকে এন্ট্রি আগেটা দেখাবো। এখন এগুলোকে তুলে নিই। দেখো আমরা খাবার নিয়ে চলে এসেছি, খাবারের প্যাকেজিংটা দেখাই। এই দেখো ম্যাকন দাঁড়ো ম্যাকন দিয়েছে, ফ্রাইড চিকেন দিয়েছে, ফ্রাইজ দিয়েছে, আর তোমার বারবিকিউ চিকেন দিয়েছে। এরকম অ্যামাউন্টে দেয়, মোটামুটি ভালো অ্যামাউন্টে দেয়, খারাপ দেয়। পপকর্ন চিকেন এটা আলাদাভাবে আমাদের 296 সেন্টে কিনতে হয়েছিল। আর ওইটা কত নিল? $5.97, মানে $6। এটা $6, এটা $3। মোটামুটি খারাপ দেয় না, অ্যামাউন্টে হয়ে যায়। তার মাঝে মাঝে যখন আমরা এরকম ওয়ান ডে ট্রিপে যাই, মানে সকালে গিয়ে বিকালে চলে আসি, এরকম খাবার দাবারগুলো নিয়ে যায়। হ্যাঁ, এইটা মোস্টলি তানচুর আর আমার বাবুর পপকর্ন চিকেনটা। হ্যাঁ, বাবু প্রাইমারি, ওর একটা প্রাইমারি খাবার ও মা অনেক সময় নিয়ে যায়, বা অনেক সময় এটাও খায়, তাই না? হ্যাঁ, দিল ফোন ফেলে, দাঁড়াও। হ্যাঁ, আমরা এই অ্যামিকা কোলা স্টেট ফলসে চলে এসেছি। এইখানে দেখো তোমরা, আমরা গাড়িটাকে মধ্যিখানে দাঁড় করিয়ে তোমাদের জন্য একটুখানি দেখাচ্ছি যে এখানে স্টেট পার্কগুলোতে কীভাবে ঢোকা হয়। এটাই যে অ্যামিকা কোলা ফলস অ্যান্ড স্টেট পার্ক। এইখানে এই দেখছো অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের গাড়িটাকে আমরা এই পাসটা নেব, একদিনের ডে পাস যেটা, সেটা নিতে হবে। আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাসের কি ভ্যালু। তা এইখানে দেখো ভেহিকেলসের $5, মানে হচ্ছে আমাদের গাড়িগুলো। ভ্যানস মানে যেগুলো একটু বড় সেটা $30, আর বাস যেটা 30 + 30 সেটা হচ্ছে $70। এই হচ্ছে ব্যাপার। তার এইখানটা দেখতে পাচ্ছ যে ভেতর দিয়ে গাড়িগুলো আসছে। এবার আমাদের ওই যে পিছনে গাড়িটা, আমরা যেহেতু মধ্যখানে দাঁড়িয়ে আছি তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য, তাই এবার এইখানে ইয়েটা রয়েছে। চলো এবার এগোনো যাক, দিয়ে তারপর আবার ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো আমরা চলে এসেছি এই যে ফলসটার কথা তোমাদের বলছিলাম। আর ফলসটার সামনে তো দেখো এরকম লেকের মতো করে রেখেছে। লেকের মতো করে রাখার জন্য আমি কিন্তু কত লোক মাছ ধরছে, আমি জানি না কি মাছ এই লেকের মধ্যে আছে। ওয়াটার এখানে পাতা ছিল না, ওরা নিজেরা নিয়ে এসেছে মাছটা ধরে, ওরা বিকালে ফেরত যায়। আর ওইদিকে রাস্তাটা দেখা হচ্ছে, ওই দেখো ওইদিকে রাস্তাটা দিয়ে ফার্স্ট যেতে হবে। আর এই মোস্টলি দেখো এই চারিদিকটা পাহাড়ি এলাকা, একটু সুন্দর গোল করে দেখা। দেখো গাড়িটিকে আমরা একটু দূরে পার করিয়েছি। মোস্টলি একটু পাহাড়ে, যে কোনো ফলস একটু পাহাড়ে উঠতে যে না হলে তো হ্যাঁ ওয়াটার ফলস হয় না। কি হলো মা, তুমি চাকরি করতে পারো, তুমি নামবে, তুমি কিছু বলবে? আচ্ছা দাঁড়াও শুনে, দাঁড়াও তো দেখি ও কি বলে। হাই সমদত্তা। হাই সমদত্তা, হাই হাই সমদত্তা, হাই বল, তুই কি মাছ ধরবে? হাই বল, কি মাছ নেবে তোমরা? আমাদের কাছে সমস্ত মাছ আছে, রুই আছে, ইলিশ আছে। এটা অ্যামিকা কোলা ফলস, এটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 40-45 মাইল মতো দূরে। কত? 45 মাইলস দূরে। তা এটা আসতে তোমার সময় লাগলো 1.5 ঘন্টা মতো, 1.5 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট মতন। তা কিন্তু খুব আস্তে আস্তে, মানে কোনো পাহাড়ি এলাকা তো, পুরো পাহাড়ের উপর দিয়ে মানে বাড়ি থেকে আসতে মানে কোনো যেমন মনে হয় যেন একদম আস্তে ক্রুজিং এর মতো চলে এলাম। আর ওয়েদারটা কি একটা রিল্যাক্সিং। হ্যাঁ, ওয়েদারটা খুব সুন্দর। মানে সাধারণত গরমকালে রোদটা আমরা এরা যেমন রোদটাকে এনজয় করে, আমরা সত্যি গরম লাগে হেঁটে হেঁটে যাওয়া। আমাদের অতটা তানচি এবং আমার আমরা তো এখনো কত জানি না ওর কি মতামত, কিন্তু মানে মাথা ধরে যায়। তা সেই জিনিসটা নেই। আর এই জলটা দেখো, ওই যে জলটাই এসেছে, এই যে দেখো ওই জলটাই এসে লেকটাতে জমা হচ্ছে মাছ ধরার জন্য। চলো এখন ওপরটা উঠে আস্তে আস্তে দেখাই। এইটা হচ্ছে আমরা যখন ঢুকলাম তখন তোমাদেরকে যেটা দেখালাম যে যেটা ওটাই অনেকদিন লোক থাকে না, কিন্তু এরা মানুষকে বিশ্বাস করে। তা সেই জন্য এখানে যদি ওইখানটা কোনো লোক না থাকে, ও তোমাদের দেখাচ্ছে এটা এনভেলপ এই বক্স থেকে নিয়ে
ডিটাচ করে রিয়ার মিররে রেখে দিতে হয়, দিয়ে টাকাটা এইদিকে টাকাটা দিয়ে দিতে হয়। এরা কিন্তু সেটা দেয়, এমন নয় যে মানুষ না থাকলে ওখানে, কিন্তু এরা কিন্তু সেটা দেয়। ওইদিকে যেটা আগে তোমাদের ওইখানে দেখালাম, ওটা দূর থেকে জুম করে দেখিয়েছিলাম, এইটা কাছে তোমাদের দেখতে পাচ্ছ। ওইখানেও কাটে। এই দেখো এরা মাছ পেয়েছে, যে মাছটা পেয়েছে দেখো ঝুলছে, দেখতে পাচ্ছ? এই দেখো কি মাছ আমি এটা জানি না, কিন্তু দুটো মাছ পেয়েছে। মাছের জালটা কত বড় দেখো, কত দূর অব্দি গেছে। এদিকে দুটো মাছ কি সুন্দর ঝুলিয়ে রেখে দিয়েছে। শুনি দুটো মাছ ঝুলিয়ে রেখে দিয়েছে দেখো, আমি তার কাছে যেতে পারছি না, এইটুকুনি অব্দি দেখাতে যেতে পারি। আমি দেখাতে দেখাতে যাচ্ছি তোমাদের। আরে দেখো এটা বাইরে খুলে, আর এখান থেকে ফলসটা দেখা যাবে বোধহয় না? এই দেখো শুনি দেখে দেখা যাচ্ছে কিছু, বাবু দেখতো কিছু দেখা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছি। এই চ গেই দেখে নেবো, আর দেখে সে নষ্ট করে লাভ নেই, কখন বন্ধ করে দেবে, বৃষ্টিও নেমে যেতে পারে। চ আস্তে আস্তে দেখাই। দেখো বসার জায়গা, এসে বসবো, এখন টায়ার্ড হয়নি, গাড়ি করেই তো এলাম। দেখো এখানে মাছ ধরছে, কত লোকেরা মাছ ধরছে। দেখো এটা রাস্তা, ওটার জন্য চড়াই আর সাইডটা দিয়ে ফলসটা গেছে, অনেকটা উঠতে হচ্ছে। আর মেয়ে নামছেও না, সুনীতকে কোলে কোলে নিয়ে যেতে হচ্ছে। বাবা ভালো উঁচু আছে হাইট। দাঁড়া এখানে সাইড করে দাঁড়াই, এই দেখ ওই দেখো উপর থেকে নামছে। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ ওরা বসে পড়েছে। সত্যি বাবু নামছে না? হ্যাঁ 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 ও দেখাচ্ছে, ও দেখাচ্ছে। আর এই দেখো এখান থেকে ফলসে আরো উঁচু থেকে এসছে, কিন্তু আপাতত এখান থেকে এইটাই দেখা যাচ্ছে। দেখো আরো ওপর থেকে অনেকটা ওপরে আছে, আমি জানি না কতটা উঠতে পারবো, কেন ওকে নিয়ে ওটা। চলো ওপরে যাই। হ্যাঁ হ্যাঁ বাবা বসার জায়গা। দেখো আরেকটু ওপরে উঠে এসেছি, দেখো এখান থেকে আরেকটু জলটা ভালো দেখা যাচ্ছে। যখন আমরা শীতের সময় আছি, ধরো ডিসেম্বর নভেম্বরের সময়, এই যে জায়গাগুলো এগুলো জল নামে না, বরফ হয়ে যায়, বরফের একটা স্তর নামে। আর এই গাছের মধ্যে জলটাকে যেমন বরফ হয়ে জমে গেলে যখন ঝুলে থাকে লাঠির মতো বা চিকের মতো, ওর বাবা আমি রীতিমতো হাঁপিয়ে গেছি, অনেকটা ওপরে উঠে এসেছি। দেখো পাশটা দেখলেই বুঝতে পারবে, এদিকে থেকে ওপর থেকে, দাঁড়া উপর থেকে নিচেটা দেখাচ্ছি, যথেষ্ট ঢালু আছে। রাস্তা ভালো করা আছে, কিন্তু রাস্তা ভালো করা থাকলে এতটা বেশি উঠতে হচ্ছে যে একটু হলেও কষ্ট হচ্ছে। অনেক লোকজনই আসছে, অনেক লোকজনই উঠছে, কিন্তু তা হলো আমি একটু বেশি হাঁটাহাঁটি করতে পারি না, তো এই জন্য আমার পক্ষে কষ্ট দেয়। যদি গাড়ি করে এত দূর আসা যেত তাহলে বেশ ভালো হতো, কিন্তু গাড়ির কোনো রাস্তা নেই, আসতে হলে আমাদেরকে করেই আসতে হবে। ধরো দেখো একটা কাছে চলে এসেছি, লোকজন ওখানে ফটোও তুলছে, মেয়েকে নিয়ে কতটা তোলা যাবে জানি না। তারা আরেকটু এগায়, জলের একটা ঝাপট আসছে। তখন বলছিলাম না আগেরবার যখন এসেছিলাম, আমরা ডিসেম্বরের সময় এসেছিলাম, ভীষণ হাওয়া ছিল, ভীষণ হাওয়া, এগুলো পুরো বরফের চাং নামছিল। কিন্তু এখন যাই হোক জল দেখা যাচ্ছে, দেখো ওপর থেকে জলটা বেশ ভালোই নামছে। আরেকটু ওপরে মানে মেন জায়গা থেকে নামছে, সারা সারা দেখা যাচ্ছে না। আমি জানি না অত দূর আমি উঠতে পারবো কি না, কেন মেয়ে একদম নামছে না। বাবু আর উপরে উঠে যাবে না, এখানেই বসতে হবে। আমরা বলছি এখানেই বসি, না পারা যাচ্ছে না, ভীষণ ভীষণ চড়া, এখান থেকেই দিতে হবে জানে। আর লোকজন বেশ ওখানে দাঁড়িয়েছে, আমরা ওখানে উঠতে পারবো? বাবু এখানে ঝামেলা করবে না। আগে এবার দেখেছিল যখন বরফ না পড়ছিল, ঝামঝাম করে লাঠির মধ্যে জমেছিল বরফটা।
ভালো তোমাদের কেমন লাগছে? হ্যাঁ, সন্ধ্যা ওয়েদারের জন্য গরমটা নেই বলে তবু ওটাই আছে, সত্যি রিয়েলি হাত ধরে যায়। একটু বসি, তারপর আবার তোমাদেরকে দেখাবো। যে সুনিতার এখন মেয়ে ফটো তুলছে, দেখো ফটোর ইয়েটা বেশ ভালোই আসছে, ব্যাকগ্রাউন্ডটা বেশ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, গ্রিন চারিদিকটা। শুনি কেমন লাগছে? ব্যাপক লাগছে, শব্দটা শুনতে পাচ্ছ? কি সুন্দর শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ফাটাফাটি সত্যি বেশ ভালোই লাগছে। ওপরে অব্দি উঠতে পারলে হয়তো ভালো হতো। আর উঠে কাজ নেই, করছে। হ্যাঁ, কিছুতেই উঠছে না, কার ক্যামেরাও দিচ্ছে না। লোকজন দেখো এখানে বসে রেস্ট নিচ্ছে রীতিমতো, এই যে রাউন্ডের মধ্যে করা আছে এই জায়গাটাতে। এর বেশি লোকজন উঠতে আর পারছে না। আমি দেখি আর একটু ওপরে যাইছি, বা তুমি রেকর্ড করো তো, বন্ধুরা দেখাতে পারো কিনা। এই দেখো তাঞ্চু আরো উপরে উঠছে, তাঞ্চু আরো উপরে ওঠার চেষ্টা চালাচ্ছে। আমি তো মেয়েকে ছেড়ে যেতে পারছি না, তাঞ্চু সাহসটা অনেকটা বেশি মনে হচ্ছে। কোথায় যাচ্ছ তাঞ্চু? আর রাখো। আচ্ছা আচ্ছা, ওখান থেকে অনেক কষ্ট করে নেমে আসলাম, নামা যাচ্ছিল না, এত মানে যেটা হাইটটা এত বেশি পাথরে যে কোনো স্টেপ পাচ্ছিলাম না। মেয়েও কিছুতেই ফটো তুলবে, ও নিজে ফটো তুলবে। দেখো এখন কি সব করছে। বাবু তুমি তুমি নিজেও তুলছো না, কাউকে দিচ্ছ না, ভিডিওটা হবে কি করে? বন্ধুরা কি করে দেখবে বলো তো? তোমার উদ্দেশ্যটাকে আমি বুঝতে পারি না। আর আমার চশমাটাই বা তুমি পড়লে কেন? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আরে কাউকে ভিডিও করতে দিচ্ছে না। কেন এত দুষ্টুমি করছো? স্টাইল করে আমার ফোনটাই বা কেন নিলে তাও তো বুঝলাম না। কি করবে, কি করবে? তুমি যা করবে ও সেটাই করবে। দেখো দেখো অবস্থা দেখো, ও বাবা ফটো তুলছে, দেখি কেমন ফটো তুলছে। বাবাকে আবার স্মাইল করতে বলছে, দেখো বাবা ফটো তুলছে। বাবা আমি আবার বসে তুলি বলে বাবা বসেও তুলছে। দেখো দেখো অবস্থা দেখো, ঠিকঠাকই ঠিকঠাকই তুলছে কিন্তু। দেখো আমি বসে দেখাই দেবো, দেখো কি ঠিকঠাক তুলছে। দেখো বাবা এই অবস্থা দেখো। বাবা রাস্তা থেকে ওঠো, লোকে যাবে, এটা লোকে যাতায়াতের রাস্তা, ওঠে পড়ো। ভালোই মানিয়েছে কিন্তু, উঠে পড়ো, এটা লোকে যাতায়াতের রাস্তা, ঢাপড়া বলে বসে পড়লে কেন? ও বাবু কি বা করছো? ওই কি বা করছো? তুমি ফটো তুলছো না, কিছু করছো না, কি দেখাবো বন্ধুদের আমি জানি না। ভিডিওটার মধ্যে কি দেখাবো বলো তো? তুমি ফটো তুলছো দেখাবো, যাক আমি পিছন থেকে দেখাই তুমি কি করছো। ওই দেখো বাবু ডগি আছে, ডগি ডগি হোয়াইট ডগি, দেখেছো? ডগিও এসছে, ডগির ফটো তুলে দেয়। সরে এসো, সরে এসো, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কি হয়েছে বাবু? ভয় পেয়ে ওই রকম হয়, মাঝ রাস্তায় বসে থাকলে ওরকমই হবে বাবু। হ্যাঁ তো তোমাদের কেমন লাগলো এখানকার ঝর্ণা? ঝর্ণা সব জায়গায় হ্যাঁ, কিন্তু এখানে হ্যাঁ এই বয়েদা বলো বা সরে এসো, বাবু তার থেকে সরে এসো, তার থেকে সরে এসো। এই মিডিলে থাকে, এটা ঘেরা রাখলে ভালো করতো বলো, এটা একদম ফাঁকা। আচ্ছা কি করছো, কি সরে এসো বাবু, সরে এসো বাবু, সরে এসো, সরে এসো, সরে এসো বাবু ওখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না, তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিই, এন্ড করে দিই। তাহলে আজকে তোমাদেরকে এই ঝর্ণাটা দেখালে, আগে কোনো ভিডিওতে ঝর্ণা দেখাইনি, তাই মনে হলো আজকে এখন ঘুরতেই আসি, তোমাদেরকে একটু ঝর্ণাটা দেখিয়ে দিই। তা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে আবার যে নতুন জায়গায় ঘুরতে যাব সেটা তোমরা দেখতে পাবে। চলো আজকের মতো টাটা, বাই বাই।